28 ইঞ্চি বডির জন্য 3টি গলার ডিজাইন একটি ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিজাইনটি করার জন্য প্রথমে আমি একটি বক্রম নিয়েছি। বক্রমের লম্বা হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ, পাশে হচ্ছে 6.5 ইঞ্চি পরিমাণ। গলার লম্বার জন্য 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। গলার চওড়া হবে 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চির অর্ধেক 2 ইঞ্চি 2 সুতা। 2 ইঞ্চি 2 সুতার মধ্যে একটি দাগ দিয়ে দিচ্ছি। উপরের দিকেও আমি 2 ইঞ্চি 2 সুতার মধ্যে একটি দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি দাগগুলো টেনে নিচ্ছি। উপর থেকে এখানে আমি 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ উপরে রেখে আমি এই 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিয়েছি। এখান থেকে এখানে আমি সুন্দর করে একটি ডিজাইন করে নিচ্ছি। তারপরে এখান থেকে এখানে একটি দাগ দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন এখান থেকে এই দাগের মধ্যে দিয়ে নিয়ে এখানে মিলিয়ে দিচ্ছি। এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকলে দয়া করে একটি লাইক দিয়ে দিন। 1 ইঞ্চি পরিমাণ বক্রম রেখে বাড়তি বক্রমগুলো কেটে ফেলে দিচ্ছি। মাঝখান থেকে আমি ডিজাইনটি করে নিচ্ছি। আপনারা কাটিং করার সময় একটু সুন্দর করে কাটিংটা করে নেবেন। এখানে আমি আধা ইঞ্চি রেখে কেটে দিচ্ছি। 28 ইঞ্চি বডির জন্য খুবই সুন্দর একটি গলার ডিজাইন কাটিং করে নিয়েছি, সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দেব। এখন গলাটি সেলাই করার জন্য প্রথমে একটি কাপড়ের মধ্যে বক্রমটিকে সেলাই করে আটকে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন কাপড়টিকে এভাবে করে সেলাই করে আটকে দেব। দেখুন সেলাই করে নিয়েছি। এখন আমি এইভাবে একটি ভাঁজ দিয়ে গলার ডিজাইনটাকে সমান করে নেব। এই পাশের বক্রমটা আর এই পাশের বক্রমটা যেন সমান থাকে। এই যে এইভাবে করলে কিন্তু বোঝা যাবে যেন পিছনেরটার এই পাশেরটা সমান আছে কিনা। অবশ্যই সমান করে নিতে হবে, নয়তো গলার ডিজাইনটি নষ্ট হয়ে যাবে। এখন নখ দিয়ে একটু আঁচড়ে দাগ করে নিচ্ছি। তারপরে এখান থেকে একটু কেটে নিয়েছি। এখন আমি গলাটি সেলাই করে নেব। এই যে দাগ, এই যে মাঝ বরাবর চিহ্ন করে নিয়েছি আর এই যে চিহ্ন করে নিয়েছি, একসাথে রেখে সেলাই করে দেব। এই যে দাগ করে নিয়েছি আর এই যে দাগ, এই দাগ বরাবর সমান যেন থাকে। এখন আমি এতটুকু পর্যন্ত সেলাই করে নিয়ে এক সাইডের ডিজাইনটাকে করে নেব। দেখুন এক সাইডের ডিজাইনটা আমি সেলাই করে আটকে নিয়েছি। এখন আমি এখান থেকে আবার সেলাই করে নেব। দেখুন মাঝখান থেকে কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি। কোনায় কোনায় একটু কেটে দিচ্ছি, নয়তো কিন্তু বক্রমটা উল্টানো যাবে না।
গলাটা ফিনিশিং হবে না। নিজে উল্টিয়ে নিচ্ছি। এখন আমি এই কিনার দিয়ে সেলাই করে প্রথমে আটকে নেব। দেখুন আমি সেলাই করে নিয়েছি, এখন মেশিনে একটি সেলাই করে দিব। এই বক্রম দিকে আটকে নিব। 28 ইঞ্চি বডির জন্য একটি গলা ডিজাইন করব। গলাটি ডিজাইন করার জন্য প্রথমে আমি একটি বক্রম নিয়েছি। বক্রমের লম্বা নিয়েছি 7.5 ইঞ্চি, পাশে নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ, তারপর একটি ভাঁজ দিয়ে নিলাম। এখন গলার লম্বাটি নিয়ে নিচ্ছি। গলার লম্বা নিচ্ছি আমি 5.5 ইঞ্চি, পাশে নিচ্ছে আমি 2 ইঞ্চি 2 সুতা, উপরেও আমি 2 ইঞ্চি 2 সুতাতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এখন দাগগুলো টেনে নিচ্ছি। দেখুন এখানে আমি 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন এখানে 1.25 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি থেকে 2 সুতা কম। এখন ডিজাইনটি করে নিচ্ছি। প্রথমে আমি এখান থেকে 1.25 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিয়েছিলাম, 1 ইঞ্চি থেকে 2 সুতা কম। এখান থেকে এখানে 1.25 ইঞ্চিতে আবার দাগ দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি থেকে 2 সুতা কম। এই যে দেখুন এখান থেকে এখানে দাগটা সমান করে নিয়েছি। দেখুন এখান থেকে 1 ইঞ্চি উপরে আরেকটা দাগ দিয়ে দিচ্ছি। এখন এই দাগটা সমান করে নিচ্ছি, এখান থেকে এখানে সমান করে নিচ্ছি। দেখুন এখানে আমি 1/2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে এইভাবে করে এইভাবে এখানে মিলিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন হয়ে গেছে। এখন আমি সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণ বক্রম রেখে বাড়তি বক্রমগুলো কেটে ফেলে দিচ্ছি। 28 ইঞ্চি বডির জন্য এটাকে মিনার গলার ডিজাইন বলে। আপনারা চাইলে এই মিনার গলার ডিজাইনটি করে নিতে পারেন। খুব সুন্দর করে আপনাদেরকে একদম সহজ করে দেখিয়েছি। ডিজাইনটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। দেখুন আমি মাঝখান থেকে গলার ডিজাইনটি কেটে নিচ্ছি। যারা গলার ডিজাইন করতে পারেন না তারা আমার এই ভিডিওটি দেখলে খুবই সুন্দর করে গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন 28 ইঞ্চি বডির জন্য। দেখুন আমি এখানে কেটে ফেলেছি, আপনারা কাটবেন না, এই জায়গাটা সমান রাখবেন। এটুকু আমি আটকিয়ে রেখেছি, যদিও কেটে ফেলেছি তারপরে এটুকু কাটলাম না। আমি এইভাবে করে সেলাই করে দিব। দেখুন আমার 28 ইঞ্চি বডির জন্য মিনার গলার ডিজাইনটি কাটিং করা হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে গলার ডিজাইনটি করে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। দেখুন এখন আমি গলার ডিজাইনটি সেলাই করে নিব। প্রথমে আমি একটি কাপড়ের মধ্যে বক্রমটিকে সেলাই করে আটকে নিচ্ছি। এখন আমি কাপড়টিকে এভাবে মুড়িয়ে সেলাই করে আটকে নিব। দেখুন সেলাই করে আটকে নিয়েছি। এখন আমি এভাবে একটি ভাঁজ দিয়ে গলার ডিজাইনটি এভাবে একটু সমান করে নিচ্ছি। তারপরে এভাবে রেখে নখ দিয়ে একটু আঁচড়িয়ে
সমান মাঝ বরাবর দাগটি ফেলে নেব। এখানে একটু চিহ্ন দিয়ে নিচ্ছি। দেখুন জামার মধ্যে এভাবে একটু চিহ্ন দিয়ে নিচ্ছি। এখন আমি এইভাবে গলাটিকে এইভাবে রেখে, এই যে দেখুন এই দুইটি কাট একসাথে সমান করে রেখে, তারপরে এই দাগটার সাথে সমান করে নিব, সমান করে সিলিয়ে নিব। এই দেখুন এই দাগটা একদম যে সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন আমি এখানে এনে রেখে দিয়েছি সেলাইটা, এখান থেকে ঘুরিয়ে সেলাই করে নেব। এই সেট আমি সেলাই করে নিয়েছি, এখন আমি এই সেট সেলাই করে নেব। দেখুন আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন মাঝখান থেকে আমি কাপড়টা কেটে ফেলে দেব। দুই সুতা পরিমাণ কাপড় রেখে মাঝখানে কাপড়টা আমি কেটে ফেলে দিচ্ছি। কোনায় কোনায় একটু কেটে নিচ্ছি গলাটা ফিনিশিং হওয়ার জন্য। দেখুন এখন আমি এইভাবে গলাটিকে উল্টিয়ে নিব। এইভাবে কোনাগুলোকে একটু সুন্দর করে বের করে নেব, তাহলে গলার ডিজাইনটা খুবই সুন্দর লাগবে। এখন আমি কিনারে দিয়ে সেলাই করে নেব। দেখুন আমি সেলাই করে নিয়েছি, এখন আমি উল্টিয়ে বক্রমটিকে সেলাই করে দিব। দেখুন আমি গলাটি সেলাই করে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি 28 ইঞ্চি বডির জন্য বোট লাভ গলা কাটিং করব। গলার ডিজাইনটি শিখতে হলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। দেখুন বোট লাভ গলার ডিজাইনটি করার জন্য প্রথমে আমি একটি বক্রম নিয়েছি, বক্রমের পাশে হচ্ছে 7.5 ইঞ্চি, লম্বা নিয়েছি 7 ইঞ্চি। এখন একটি ভাঁজ দিয়ে নিলাম। গলা লম্বার জন্য প্রথমে আমি 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি, পাশে দিয়ে দিচ্ছি 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি। সমান করে দাগগুলো আমি টেনে নিচ্ছি। বোট গলাটির জন্য প্রথমে আমি এখানে 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি গোল করে প্রথমে দাগগুলো টেনে নিচ্ছি। দেখুন এখান থেকে আমি লাপটি করে নিব। দেখুন আমি লাপটি এঁকে নিয়েছি। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ রেখে বাড়তি বক্রমগুলো কেটে ফেলে দিচ্ছি।
দেখুন মাঝখান থেকে আমি বট গলাটা কাটিং করে নিচ্ছি। এখন আমি লাভটি কাটিং করে নিচ্ছি। দেখুন আমি এটুকু কাটি না, এটুকু আমি পরে কাটবো সেলাইয়ের পরে, নয়তো লাভটা একটু আঁকা বাঁকা হয়ে যাবে। কাপড়ের মধ্যে আমি বক্রমটি সেলাই করে প্রথমে আটকে নেব। কাপড়টিকে মুড়িয়ে সেলাই করে আটকে নিয়েছি। এখন এভাবে একটি ভাঁজ দিয়ে নেব সমান করে। তারপরে এখানে একটু নখ দিয়ে আসছে দাগ করে নিচ্ছি, আর এখানে একটু কেটে দিচ্ছি। এখন আমি জামার মধ্যে সেলাই করে নিব। দাগ করে নিয়েছি, এখন সমান করে গলার ডিজাইনটিকে বসিয়ে এখন সেলাই করে দিব। এখন আমি এখান থেকে প্রথমে সেলাই করে নিচ্ছি। প্রথমে আমি গোল রাউন্ডে সেলাই করে নিব। তারপরে দেখুন আমি লাভটি সেলাই করব। তারপরে দেখুন এখানে আমি একটু কেটে দিচ্ছি। একটু কেটে দিয়েছি দেখুন। তারপরে এখান দিয়ে আমি এটা ঢুকিয়ে নেব। এই যে দেখুন এখান দিয়ে আমি ঢুকিয়ে নিয়েছি। এখন আমি সেলাই করে দেব। আপনাদেরকে একদম সহজ করে দেখিয়েছি। তারপরে দেখুন এখান দিয়ে আরেকটা ঢুকিয়ে নিচ্ছি। দেখুন এখান দিয়ে কেটে নেওয়ার কারণে এখানে আমার একটু ফাঁকা হয়ে গেছে, তাই আমার এই ফিতাগুলো সুন্দর করে এখানে ঢুকে গেছে। এখন আমি সেলাই করে নিচ্ছি একটা একটা করে। এখন আমি মাঝখান থেকে কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি। মাঝখান থেকে কাপড়টা কেটে ফেলে দিচ্ছি। এখন একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, নয়তো লাভটা উল্টানো যাবে না, গলাটা উল্টানো যাবে না। গলাটাকে উল্টিয়ে নিচ্ছি। দেখুন এই যে এইভাবে ধরে টান দিলে কিন্তু সুন্দরভাবে গলাটা উল্টে যাচ্ছে। দেখুন এই যে এইভাবে ধরে টান দিলে কিন্তু সুন্দর করে গলাটা উল্টে যাচ্ছে। দেখুন কত সহজ করে আপনাদেরকে বোটলাভ গলার ডিজাইনটি সেলাই করে দেখিয়েছি। এখন আমি সেলাই করে নিচ্ছি। এখন আমি উল্টে নিয়ে বক্রমটাকে সেলাই করে আটকে দিচ্ছি।
দেখুন কত সহজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। গলার ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর একটা লাইক দিবেন। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন। আল্লাহ হাফিজ।